পেশাদার খেলোয়াড়ি জীবনে রাজনীতি কি আশীর্বাদ নাকি অভিশাপ? দীর্ঘদিনের এই বিতর্কে এবার ঘি ঢেলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর জন্য যে আহ্বান জানিয়েছেন তা নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। যদিও তিনি সরাসরি কারো নাম নেননি, কিন্তু নেটিজেনদের প্রশ্ন, এই তীরের লক্ষ্য কি তবে সাকিব আল হাসান আর মাশরাফি বিন মর্তুজা? কেন আজ বিশ্বসেরা অলরাউন্ডার দেশে ফিরতে পারছেন না, আর কেনই বা নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফিকে থাকতে হচ্ছে লুকচক্ষুর অন্তরালে? গতকাল তারেক রহমান একটা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেন। তিনি খুব স্পষ্ট ভাষায় বোঝানোর চেষ্টা করেন, একজন খেলোয়াড় যখন মাঠে নামেন তখন তিনি কোনো দলের নয়, বরং সারা দেশের প্রতিনিধি। তারেক রহমান অনুরোধ জানান, পেশাদার খেলোয়াড়ি জীবনে কেউ যেন কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর ক্রিয়ানক না হন। তিনি সাফ জানিয়ে দেন, দেশের মানুষের কাছে খেলোয়াড়রা আইকন, তাই তাদের লক্ষ্য হওয়া উচিত দেশের জন্য সম্মান বয়ে আনা, কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা নয়। তারেক রহমান নাম না নিলেও সচেতন মহলে আলোচনা চলছে তিনি আসলে অতীত থেকে শিক্ষা নেয়ার ইঙ্গিত দিয়েছেন। আমরা দেখেছি গত আওয়ামী লীগ সরকারের আমলে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মর্তুজা সরাসরি রাজনীতিতে আসেন এবং সংসদ সদস্য নির্বাচিত হন, কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর চিত্রটা বদলে গেছে। আওয়ামী লীগের রাজনীতি করার কারণে আজ সাকিব আল হাসান আইনি জটিলতায় পড়ে দেশে ফিরতে পারছেন না, অন্যদিকে মাশরাফি বিন মর্তুজাকে নিয়ে নেই কোনো খবর, যেন এক প্রকার আত্মগোপনে আছেন তিনি। তো প্রিয় দর্শক, খেলোয়াড়দেরকে রাজনীতিতে না জড়ানোর জন্য যে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এতে আপনার প্রতিক্রিয়া কেমন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।